আরো আসতে বলেন। আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান? বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান? সবাই হাত তুলে বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান, আমাদের আল্লাহর কোনো সন্তান। যারা বলবে আল্লাহর সন্তান আছে তারা কাফের। বলবেন যারা বলে আল্লাহর সন্তান আছে তারা। এবার দেখেন ইহুদিরা কত খারাপ, খ্রিস্টানরা। হেরা কি কয়? হেরা দেখো রে বাবা রে বাবা, ঈসা দুনিয়াতে আসছে, বাপ নাই। আবার ছোটবেলায় কথা বলে ইয়াতাকাল্লামু ফিল মাহদ সাবিয়্যা। এখন তারা বলে ঈসা স্বাভাবিক কেউ না, তিনি আল্লাহর বেটা। আর মুসলমান বলে আল্লাহর বেটা নাই। যারা বলবে আল্লাহর বেটা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। দেখেন খ্রিস্টান মিশনারিরা আজকে আমাদের দেশে সয়লাভ হয়ে গিয়েছে। আমি গত সপ্তাহে টেকনাফে গেলাম। টেকনাফে গিয়ে এত কষ্ট পেলাম যে আমাদের আরাকানের মুসলমান ভাইরা ইমানের জন্য জুলুম অত্যাচার সহ্য করে বাংলাদেশে হিজরত করে আসছে। কিন্তু হিজরত করে আসার পর আজকে ওখানে মুসলমান কোনো এনজিও নাই, দেদারসে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে আর মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কি বানাচ্ছে? খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আল্লাহর ছেলে। আর আল্লাহ বলেন, তারা বলে তৃত্ববাদ, সালিসু সালাসা। তৃত্ববাদ মানে কি? তারা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আর মুসলমান বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো ছেলেও নাই, আমাদের আল্লাহর কোনো সন্তানও। এবার ঘটনা করছে কি জানেন? মনোযোগ দিয়ে বুঝেন। এই যে সামনে ডিসেম্বরের 25 তারিখ আসবে, ক্রিসমাস ডে। দেখবেন খ্রিস্টানরা খুব ঘটা করে বড়দিন পালন করে ক্রিসমাস ডে। দেখেন আজকে আমরা নবীর সিরাত মনে করি, ঘটনা বলা। দেখেন একটা হাদিস শুনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, মুসলমান সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা বিষয়ে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহু। এমনকি ইহুদি খ্রিস্টানরা যদি সংস্কৃতি মনে করে, সিকাফা মনে করে, আধুনিকতা মনে করে, উই সাপের গর্তে প্রবেশ করে, বাঘের গর্তে প্রবেশ করে, এরপর আপনার কুমিরের সামনে পড়ে যায়। যদি তারা শুকর খায়, মুসলমান শুকর খাইবে। যদি তারা কুকুর পালে, মুসলমান কুকুর পালবে। যদি তারা হাফ প্যান্ট পরে, মুসলমান হাফ প্যান্ট পরবে। যদি তারা চুল অর্ধেক কাটে অর্ধেক রাখে, মুসলমান ওইটা করবে। যদি তারা এমন টাইট প্যান্ট পরে যে রুকুতে গেলে সিজদায় গেলে পিছনের হিন্দুস্তান বের হয়ে যায়, মুসলমান তাও করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহু। ইহুদি খ্রিস্টানদের পদে পদে মানুষ অনুসরণ করবে। আমার ব্যক্তি জীবনে আমি ইহুদি খ্রিস্টানরা অনুসরণ করি, আমার পারিবারিক জীবনে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, আমার রাজনৈতিক জীবনে আমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। আমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, আমার পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, আমার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ নাই, আমার আইন আদালতে নবীর আদর্শ নাই, আমার রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ নাই। নবী বলেন, এরা যারা থাকবে এগুলা সব নামে মুসলমান। এগুলা সব কি নামে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে, গর্তে ঢুকলে সাপ কামড় দিবে, থাকাবে না। কি করবে? গর্তে ঢুকে যাবে। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের মুসলমানের ঈমান আজকে কোথায় গিয়েছে? খ্রিস্টানরা বড়দিন পালন করে কেন? তাদের আকীদা হলো ঈসা আল্লাহর ছেলে। যেহেতু ঈসা আল্লাহর ছেলে, সুতরাং ঈসা যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিন স্বাভাবিক কোনো দিন না, এই জন্য তারা বড়দিন পালন করে। এবার বলেন, মুসলমান ঈসাকে আল্লাহর ছেলে মানে না আল্লাহর বান্দা মানে? সুতরাং মুসলমান হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিন দেখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে, কমেন্ট করতে পারে। দেখেন কিভাবে আজকে মানুষ ঈমান হারা হচ্ছে। আপনি যদি বড়দিন মনে করে, ঈসা আল্লাহর ছেলে মনে করে, এটাকে বড়দিন মনে করে ফেসবুকে যদি কেউ স্ট্যাটাস দেয়, কি স্ট্যাটাস? হ্যাপি ক্রিসমাস ডে, ঈমান আছে? এবার দেখেন তো, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করত। কথা বুঝেন? তো যেহেতু তারা আল্লাহর পুত্র মনে করতো, এই জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? খ্রিস্টানরা যে ঈসাকে শুলিতে চড়াবো। নাউজুবিল্লাহ বলেন। কেন শুলিতে চড়াবো? যে আমরা দুনিয়াতে যত আকাম কুকাম করেছি, সামনে করব, আমাদের সকল আকাম কুকামের অগ্রিম কাফারা স্বরূপ, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ
আমরা ঈসাকে শুলিতে চড়িয়ে হত্যা করব, যেন আল্লাহ তার ছেলের রক্তের বিনিময় আমাদের সব গুনাহ মাফ করে দেন। তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঈসার ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। তো আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া মা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়া মা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেন, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে আল্লাহ তাদেরকে ধাঁধায় ফেলেছেন? আল্লাহ তো জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পর ঈসাকে হত্যা করার জন্য তাদের সবচেয়ে বড় মাস্তান প্রথমে যে ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতি ভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। পিছনে যারা আসছে তারা মনে করেছে এই তো ঈসা, মারে রে, তারে মারছে, শুলিতে চড়াইছে। মারার পর বলে, আচ্ছা যদি ঈসারে হত্যা করি রে, আমাদের যে মাস্তান প্রথমে ঢুকলো ও গেল কোথায়? আর আমাদের মাস্তানটা যদি হত্যা করি, ঈসা গেল কোথায়? আল্লাহ বলেন না, তারা ঈসাকে হত্যা করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এজন্য আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা। আর আসতে বলেন, ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে, বলেন ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে। এবার ঘটনা শুনেন, কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা গুরুত্বপূর্ণ আলামত, ইসলামের ফিতান সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আকীদা। কিয়ামতের আগে যতগুলো বিষয় সংগঠিত হবে, হাদিসের পরিভাষা এটাকে ফিতান বলা হয়। ফিতান মানে ফিতনাতুনের বহুবচন। দেখেন, আমাদের একটা গুরুত্বপূর্ণ আকীদা কিয়ামত সংক্রান্ত, ফিতান সংক্রান্ত ইসলামের মৌলিক একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো নুজুল ঈসা। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তারা যখন হত্যা করতে চেয়েছিল, শুলিতে চড়াতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। কখন আসবেন বুঝেন? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়। কখন আসবেন বুঝেন? এটা আকীদার গুরুত্বপূর্ণ পাঠ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবী সৃষ্টির শুরুলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে, সামনে হবে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালি ফিতনা। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালি ফিতনা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। মা মিন নাবিয়্যিন, পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, সব নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আমি দাজ্জাল সম্পর্কে আলোচনা করব না, শুধু এতটুকু বলি, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সুনান ইবনে মাজাতে আসছে, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ যাওয়াইদে এনেছেন, লম্বা হাদিস। হাদিসের প্রত্যেকটা বিষয়ের সমর্থনে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। নওয়াস ইবনে সামআনের হাদিসের এক পাঠ হলো, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কাসানাতিন ইয়াওমুন কাশাহরিন ইয়াওমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাজ্জাল এসে পৃথিবীতে থাকবে 40 দিন। ইয়াওমুন কাসানাতিন, এই 40 দিনের একদিন হবে এক বছরের মতো। ইয়াওমুন কাশাহরিন, একদিন হবে এক মাসের মতো। ইয়াওমুন কাজুমআতিন, একদিন হবে এক সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি যত দিন আছে সেই দিনগুলো হবে অন্যান্য সাধারণ দিনের মতো। দাজ্জাল তার ক্যারিশমাটিক নেতৃত্ব দিয়ে, দাজ্জালের কাছে এমন ম্যাজিক্যাল কিছু বিষয় থাকবে, এমন ক্যারিশমাটিক কিছু বিষয় থাকবে, তাদের অন্তরে নেফাকি থাকবে, যাদের আকীদা ঠিক থাকবে না, যাদের আমল ঠিক থাকবে না, যাদের ভিতর নবীর আদর্শ থাকবে না, যাদের ভিতর নবীর সুন্নাহ থাকবে না, দলে 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 সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জালের সাথে জান্নাত থাকবে, জান্নাতের সাথে দাজ্জালের সাথে জাহান্নাম থাকবে। দাজ্জালের অলৌকিক নেতৃত্ব হবে। দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দাও, ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তুমবিতুল ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। হাদিসে আসছে, দাজ্জাল আকাশকে বললে বৃষ্টি হবে, দাজ্জাল জমিনকে বললে জমিন থেকে ফসল বের হবে, দাজ্জাল পশু পাখিকে নির্দেশ দিলে স্তন দুধে ভরপুর হয়ে যাবে। আমাদের মতো ঈমান দুর্বল যারা, আমাদের মতো ঈমান কম যারা, যাদের ভিতর নবীর আদর্শ নাই, গুনাহ করতে করতে কলবকে কারো করে ফেলেছি, আমাদের কলবের চিকিৎসা নাই, আল্লাহর জিকির করি না, জিকির করে কলবকে স্বচ্ছ করি না, সব দাজ্জালের বাহিনীতে সমানে যোগ দিবে। তারপর কি হবে? দাজ্জাল যাবে মদিনায়, মদিনায় যাবে মদিনা দখল করার জন্য, মদিনার পাশে আশ্রয় নিবে। আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পাঠাবেন, ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন। দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ছেন?
এবার হাদিসের পরের অংশটা শুনেন। সুবহানাল্লাহ তো বলছেন, ভালো কথা, সমস্যা নেই। দাজ্জাল যখন মদিনায় যাবে পারবে না। হাদিস আছে তারজুফুল মদিনা সালাসা রাজফাত, কাল কিয়ামতের আগে খালি ভূমিকম্প পাবেন। দেখেন কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা আলামত, ইন্না মিন আশরাতিস সাআ আন তাকসুরা জালাজিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু আশরাতিস সাআতে বুখারী শরীফে এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত, পৃথিবীতে ভূমিকম্প বাড়বে। বাড়ছে না কমছে? আরো আসতে বলেন, বাড়ছে না কমছে? দেখেন তো দাজ্জাল যাবে মদিনায়, মদিনায় যাওয়ার পর তারজুফুল মদিনা সালাসা রাজফাত, হাদিসে আসছে মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনায় ভূমিকম্প হওয়ার পর মদিনা থেকে যত মুনাফিক আছে সব মুনাফিক বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এবার হাদিস মিলান, 1400 বছর আগে বলেছেন দাজ্জাল আসার সময় হলে মদিনা মুনাফিকে ভরে যাবে, মুনাফিকে ভরতেছেনি। এবার দেখেন, আমি খুব সংক্ষেপে কথা শেষ করছি। দাজ্জাল যখন যাবে, যাওয়ার পর বায়তুল মাকদিস, খুব মনোযোগ দিয়ে, মাহদি মক্কায় আত্মপ্রকাশ ঘটবেন। আত্মপ্রকাশ পর তিনি বায়তুল মাকদিস কেন্দ্রিক মুসলমানদের খিলাফা তিনি কি করবেন? পরিচালনা করবেন। দাজ্জাল যাবে বায়তুল মাকদিসে, একদিকে তার সাথে মুনাফিকরা, আরেকদিকে নামদারি মুসলমানরা, আরেকদিকে তার বাহিনী থাকবে। হুজুর চলে আসছেন? মাশাআল্লাহ, হুজুর আসলেই আমার শেষ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো আসতে কোন আল্লামা সাখাওয়াত হোসেন কাজী সাহেবের আগমন কিশোরগঞ্জের পক্ষ থেকে, কলাতলির পক্ষ থেকে, করিমগঞ্জের পক্ষ থেকে